বিদেশ যাবেন, আমাকে একটা দালাল ফোন দিবে দেখেন হুজুর। এখন সে আমারে কি কি বুঝ দিবে দেখেন এই হুজুর। এখন বর্তমানে হুজুরগুলো যে পরিমাণ দালালি করতেছে, দাঁড়ান আপনাদেরকে শোনাই, আমি কল দিবে সেই মতে। তারা আবার ইমো ফ্রিল্যান্সার, হ্যাঁ। দেখেন দালাল কিন্তু কল দিছে। হ্যালো ভাই। হ্যাঁ ভাই, ফ্রি হয়েছে, হ্যাঁ বলেন। এখন কথা হচ্ছে, আপনি এখন আমার কথা শুনুন। এখানে আমাদের ড্রাইভিং আছে, ফুড প্যাকেজিং আছে, অনেক ধরনের কাজ আছে, অনেক কোয়ালিটির কাজ আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখানে আপনি কি জবটা করতে যাচ্ছেন? আপনার কি জবটা ভালো হবে আপনার কাছে মনে হয়? মানে কি কি জব বললেন আপনি, আর একটু বলেন, আমি বুঝি নাই। আমাদের এখানে আমার কথা শুনেন। এখানে যদি আপনি ড্রাইভিং আপনি কষ্ট করে যদি খালি এখানে শিখতে পারেন, তাহলে আপনার ড্রাইভিংটা অনেক সুবিধা হবে, অনেক ইয়া হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমি যেটা মনে করি, এটা শুধু খালি যে আমাদের যে কোম্পানি আছে, আমাদের যে ম্যাডামরা আছে, আমাদের যে স্যাররা আছে, সিনিয়র স্যাররা আছে, বড় স্যারগুলো যে আছে, এগুলো এদেরকে শুধু খালি এই যে আমাদের যে অফিস আছে, যে ওগুলো যে কারখানা আছে, শুধু খালি এগুলোকে শুধু খালি নেওয়া আসা করবো, এতটুকু। ও আচ্ছা, তাহলে তো এটাই ভালো হবে মনে হয়, আমার জন্য বেস্ট হবে মনে হয়। জি জি। আমার কথা, এখানে মনে করেন, এখানে আপনি আমার কথা শুনুন। এখানে যখন যেখানে আপনাকে মনে করেন, আপনার মনে করেন এখানে নিজের মতন আপনার গাড়িটা হয়ে যাবে। মনে করেন আপনি এখানে আপনি ওনাদের সঙ্গে যাবেন, আপনি ওনাদের সঙ্গে বাইরে হবেন, ওনাদের সঙ্গে সব সবকিছু করতে পারবেন, ঠিক আছে? হুম হুম। আপনি আমাদের মনে করেন আস্তে আস্তে যখন পরিচিত হয়ে গেলেন সবার সঙ্গে, তখন আপনি এখানকার মনে করেন একটু বড় পদে আপনি উঠতে পারবেন। হ্যাঁ আপনি কি আমার কথা কি আপনাকে আমি বুঝাইতে দিতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমাকে কি কি করতে হবে, আমি যাব। এখন আমাকে কোন জায়গায় যাওয়া লাগবে একটু বিস্তারিত বলেন, মানে সংক্ষিপ্ত বলেন। এত লম্বা আলোচনা করার আমার দরকার কথা নাই। শুনেন। হ্যাঁ বলেন, এত বেশি কথা বলার দরকার আপনি নাই, আমার মানে কথা এখন এই শুনেন। মুহূর্তে আমাকে কি না করতে না, হবে এটা বলেন। এখন এই মুহূর্তে আপনাকে এখন কিছু করতে হবে না। হুম। আপনার শুধু খালি কি কি আছে আমাকে এটা কথা বলেন, ঠিক আমার আছে? শুধুমাত্র এনআইডি কার্ড আছে, আর কিছু নাই। এনআইডি কার্ড, জন্ম নিবন্ধনের কার্ড আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জন্ম নিবন্ধন কার্ড আছে, এনআইডি কার্ড আছে। আমার কথা শুনে আমি তোমাকে কি কি বলি, তাহলে কিন্তু আমি কনফার্ম, কিন্তু তোমার কিন্তু আমি কিন্তু ড্রাইভিংটা, আমার কথা শুনে, আমি কিন্তু এখনো ফার্স্ট ইমুর সঙ্গে কারোর সঙ্গে কথা বলিনি। আমার কথা কি বুঝতে পারছেন? আমি ইমুর সঙ্গে কারোর সঙ্গে কথা বলি নাই। হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ। ফার্স্ট কিন্তু আপনার সঙ্গে আমার কথা ছিল। আপনাকে বলছি ভাই, আমি 5 মিনিট পর ফোন দেবো, আপনাকে ফোনটা দিতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন মূল আলোচনায় আসেন ভাই, হ্যাঁ বলেন। এখন কথা হচ্ছে, এখানে আপনাকে আমি প্রথমে ড্রাইভিং এতে ভিসিআর সিল মারবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখানে আমি তো করবো না। আমি নিজেদের হিসাবে আমি বলি, কাজটা আপনার একটু সঠিকভাবে করে দিবি। আমি ওনাকে শুধু খালি দিয়ে আসি, তাহলে উনি কিন্তু মনে করেন তাড়াতাড়ি করতে পারবে না। আমি নিজে যে ওনার কাছে জমা দিয়ে আসি, আপনার কাজটা সুন্দরভাবে আমার নিজের মনে করে আপনার কাজটা আমি আমি করে দেব। এতটুকু আপনাকে আমি আশা ভরসা দিতে পারি, যাক। মুসলিম ঘরের সন্তান হয়ে। যাক আলহামদুলিল্লাহ। এখন কি কি করতে হবে এটা আমাকে বলেন, এখন কোথায় যাওয়া লাগবে, আর টাকা পয়সার ব্যাপার এখন সবকিছু আমার বলেন কথা একটু। শোনেন। আমি আপনার কথা আপনার শুনতে আছি, হ্যাঁ আপনি বলেন। এখন কথা হচ্ছে, আপনাকে প্রথমে আপনি এখন আপনার ঠাকুরকে আপনার মেন হলো বাসা, তাই না? হ্যাঁ, আমার ঠাকুরকে বাসা আর কি। এখন কথা হচ্ছে, মনে করেন আপনাকে যে বলবো ভাই, আপনি আজকে যে আমাকে কাজটা জমা দিবেন, আপনি যে টাকাটা পেমেন্ট দিবেন, আপনাকে আমি বলবো ভাই, আপনার এত তারিখে অমুক তারিখে ফ্লাইট হবে, অমুক তারিখে আপনি ফ্যামিলির মধ্যে একটু 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 কথাবার্তা বলে, একটু আয়োজন করে, একটু আপনার মা বাবা দোয়া নিয়ে, আপনার খালা, আপনার চাচা চাচির দোয়া নিয়ে আপনি বিদায় হয়ে, আপনাকে আমি বলবো ভাই, এই তারিখ আপনি, আপনাকে লোকেশন দিয়েছি, আপনাকে এ টু জেড সম্পূর্ণ দিছি, আপনি শুধু খালি জয়টার দিক ফ্লাইট হবে, আপনি তার আগে একটু আগে যা পৌঁছবেন, ওখানে আপনি ফ্লাইট করেন। আমি সাউন্ডটা মিট করেছি, এই বাইন চোদে এত কথা বলতেছে, মেজাজটা গরম হবে না? তাহলে আপনি এখানে আসবেন,
আর আপনি আমাদের এখানে এয়ারপোর্ট আসি, আপনি আমাকে সঙ্গে সঙ্গে আপনি আমাকে আপনি নামে এখানে আসি, আপনি আমাকে কল করবেন। ওখানে আপনাকে ব্রেকফাস্ট দিবে, আপনি ব্রেকফাস্ট করবেন, করে আসে আপনি আমাকে ডাইরেক্ট কল করবেন। যখন আপনি নামবেন ওখানে, তখন আপনি নামে আমাকে কল করবেন। ঠিক আছে, কল করে আমি আপনাকে নিজে যে রিসিভ করবো। ঠিক আছে, আমি নিজে ড্রাইভিং করে যে আমি একটা লোক নিয়ে যাবো আমার সঙ্গে করে, আমি নিজে আপনার সঙ্গে হ্যান্ডস আপ করে আমি নিজে আপনাকে কারো চড়ে আমি নিজে আপনাকে নিয়ে আসবো। ঠিক আছে, এতটুকু আপনাকে আশা ভরসা দিতে পারি, এতটুকু আপনি আশা ভরসা নিতে পারেন আমার। হ্যাঁ আচ্ছা, এখন তাহলে সবই বুঝলাম। এখন এই মুহূর্তে এখন আমি কি করব বা কি কাজটা করতে পারি? এখন এই মুহূর্তে আপনাকে দিতে হবে আপনার জন্ম নিবন্ধনের কার্ডটা হ্যাঁ, হ্যাঁ। সুন্দরভাবে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিতে হবে। আপনার এনআইডি কার্ডের ইভিট কপির ছবি তুলে পাঠিয়ে দিতে হবে। আপনার ছবি, আপনার এক কপি ছবি সুন্দরভাবে দিলে হবে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে যে সময় ফোন দিলে পাওয়া যাবে, ওই কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই নাম্বারটাই আমার সবকিছু, এই নাম্বারটাই কন্টাক্ট, এটাই সবকিছু। আপনি কষ্ট করেই এখনই আপনি 5 মিনিটের মধ্যে এগুলো আপনি পাঠিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে। আর কথা হচ্ছে, আর এখানে কিন্তু আপনাকে আমার কথা শুনেন, যেহেতু আপনাকে আমি নিজের হিসেবে মনে করে নিয়েছি, এখানে আপনার জন্য আমি জান ডিসকাউন্ট দেবো, কোনো সমস্যা নাই। আর কথা হচ্ছে ভাই, এখানে আপনাকে স্যালারি কথাটা বলা হলো না। হ্যাঁ, হ্যাঁ। ড্রাইভিং এর স্যালারি কথাটা কিন্তু বলা হলো না, এটা কিন্তু মনে কিছু নিন আপনি। না, আমি মনে কিছু করি নাই ভাইজান। আপনি যে আমাকে মানে শুনেন, আপনি যে আমাকে ব্যবস্থা করে দিচ্ছেন, বিদেশে পাঠিয়ে দিবেন, এটাই তো অনেক কিছু ভাই। এখন স্যালারি দিবে কত বা দিবে না, এটা পরেরটা পরে। এখন কথা হচ্ছে, আমার কথা শুনেন না ভাই, আমি আমি এগুলো পছন্দ করি না। আমি আপনাকে যেটা বলবো ওটাই আপনাকে প্রথম মাসে স্যালারি দিবে। যখন আপনি প্রথম মাসে আপনি এত স্যালারি পাবেন, তার মত আপনার স্যালারি বাড়বে ভাই, কোনো সমস্যা নেই, আপনার স্যালারি বাড়বে। আপনি ওভারটাইম করবেন তাই। হ্যাঁ আচ্ছা, প্রথম অবস্থায় কত টাকা স্যালারি হবে? আপনার মনে করেন এখানে আপনার প্রায় মনে করেন আপনি এখানে আপনি প্রথম মাসে আপনি স্যালারি এখানে ডিউটি করেন, আপনার প্রায় আপনার আপনি ওভারটাইম সব করেন, তাহলে আপনার প্রায় 2 লক্ষ টাকার মতন স্যালারি আসবে। 2 লক্ষ টাকা স্যালারি আসবে? জি জি জি। যাক আলহামদুলিল্লাহ। আসলে আমার 2 লাখ টাকা হবে হলে মানে এত লাগবে না, আমার 1 লাখ টাকা বা 50,000 টাকা হলে হবে। আমার কথা শুনেন, আমি কি বলি ভাই, আপনি যেহেতু আপনি দালাল, দালাল। আপনাকে আমি বিদেশে বোধহয় দালাল, বাটপারের সাথে কথা বলতেছি। আপনার এখানে প্রায় ভিডিও হইতেছে, ওইদিকে থাকে না, সেটা থাকে। আপনার 60 থেকে 65 মধ্যে আসবে। যাক আলহামদুলিল্লাহ। তো আমি এখন আপনাকে এনআইডি কার্ড পাঠাবো আর জন্ম নিবন্ধন কার্ড পাঠাইবো। আর এই মুহূর্তে কি আপনার খরচের জন্য কোনো টাকা দেওয়া লাগবে এই মুহূর্তে? বাসায় ফোন দিব টাকা দেওয়ার জন্য এখন আর কি। জি জি, আমার কথা শুনুন, এই মুহূর্তে আমার কথা শুনে আমি কি বলি, এই মুহূর্তে আপনি আমি যেগুলো জিনিস বলছি ওগুলো জিনিস মনে হচ্ছে, কি কি বলছি বলেন তো আপনি? হ্যাঁ, হ্যাঁ, আপনি তো আমাকে অনেক কিছু বললেন, আমার মনে আছে। এবং কি আপনার ওই যে এনআইডি কার্ড লাগবে, জন্ম নিবন্ধন কার্ড লাগবে, আর প্রথম অবস্থায় এরকম বেতন হবে, সবকিছু মনে আছে আলহামদুলিল্লাহ। এখন বলতে গেলে আবার আপনাকে তো আমার অনেক সময় লাগবে, এই জন্য সবকিছু বুঝতে পারছি আমি। জি জি, আমি কি বলি, আমার কথা শুনেন ভাই, ইনশাল্লাহ মনে করেন আপনি অস্ট্রেলিয়া আপনি নিজে চোখ দিয়ে দেখবেন। ঠিক আছে, ইনশাল্লাহ, যেহেতু আপনি মনে করেন যেহেতু একটা বড় অস্ট্রেলিয়া আপনার আশা আছে, যেহেতু আমি আছি, আমি যেখানে থাকবো ভাই আপনাকে ওখানে আমি আনবো। অবশ্যই আমি ভাইয়া, আপনাকে হ্যাঁ। কথা দিলাম। আমি আপনি করে কথা বলতেছেন, আমি যেখানে আছি তোমাকে আমি সেখানে নিয়ে আসবো। ঠিক আছে, আমি তুমি করে কথা বলবো, কোনো সমস্যা নেই। এবং কথা হচ্ছে, আমার তোমার সঙ্গে সম্পর্ক যতদিন এই ভাই বাঁচি থাকবে ততদিন তুমি এই ভাইয়ের খোঁজ খবর নিবা। আমি এই ইনশাআল্লাহ, ভাইয়ের খোঁজ অবশ্যই খবর নেব। অবশ্যই। ঠিক আছে, এখন বলেন আমার কি কি করতে হবে, তাহলে এগুলোই করতে হবে। আর টাকা পয়সার ব্যাপারটা একটু বলেন, কত টাকা খরচ হবে আর কি আমার বিদেশ আর গেলে? এখানে মনে করেন আমার তো বলা ছিল 50,000 টাকা। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। এখানে তোমাকে প্রথমত দিতে হবে, এখানে আপনাকে 15,500 টাকা দিতে হবে প্রথমত। মানে প্রথম অবস্থায় 15,500 টাকা দেওয়া লাগবে আমারে? জি জি জি, এতটুকুই। আর যখন এভরিথিং সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, যখন আপনি বাকি টাকাটা ফিল করে দিয়ে আপনি এখানে চলে আসবেন, তখন আপনি এখানে কোম্পানিতে কিছু টাকা পরিশোধ করে দেবেন। আর কি আপনার কিছু টাকা মনে করেন আপনার কিছু টাকা আপনি এখানে কোম্পানিতে পরিশোধ করে দেবেন, আর আপনার স্যালারি দিয়ে কাটিয়ে নেওয়া হবে, আর বাকি স্যালারি আপনাকে বুঝে দেওয়া হবে। আপনি কাজে নেন, আপনি ব্যাংকে নেন, না আপনি হাতে নেন, আপনার হিসাবটা। তাহলে আমাকে এই মুহূর্তে আপনি একটা বিকাশ নাম্বার দিবেন বা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তাহলে আমি কি করব আপনাকে? আমার কথা শুনেন, এই মুহূর্তে না, আমার কথা শুনেন, হ্যাঁ, এই হ্যাঁ। মুহূর্তে যে ইমার্জেন্সি ভাবে পাঠা হবে, এটা কিন্তু না ভাই। এখন আপনি মনে করেন আমাকে ভাড়া দিবেন,
আপনি বাংলাদেশ টাইম আপনি কতটা দিতে পারবেন, এটা কথা আমাকে সঠিক গ্যারান্টি দিলে আমি এই নিজে যে এজেন্সি। না না, আমারটা শুনেন ভাই, আমার বিষয়টা ক্লিয়ার করতেছি, আপনি শুনেন, আপনি অনেক কথা বলতেছেন, এবার আমারটা শুনেন। মানে এই মুহূর্তে আপনাকে আমি এনআইডি কার্ড দিব, আমার জন্ম নিবন্ধন কার্ড দিব, তার পাশাপাশি আমি বাসা থেকে আপনাকে 15,500 টাকা দিব আর কি, তাই তো? জি 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 জি। মানে আমাকে বর্তমানে কোনো জায়গায় যাওয়া লাগবে না বা কোনো অফিসে যাওয়া লাগবে না, আমি এখান থেকে বাসায় বসে আপনাকে 15,500 টাকা দেবো, তাই তো? যখন আমার কথা শুনেন, আমার কথা শুনেন, যখন আমি বলবো ভাই আপনি আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, আপনার অথবা আপনার একটা শিক্ষিত লোক নেওয়ার সাথে আপনার বাবা নিয়ে আপনি আমি যে জায়গায় লোকেশন দেবো ওই জায়গায় লোকেশন ট্যাগ করে আপনি চলে যাবেন, ওই জায়গায় আপনাকে সম্পূর্ণ ডিটেইলস হ্যাঁ আচ্ছা, আমি যেটা বুঝলাম এটা শুনেন, আপনাকে বুঝিয়ে দিবে। আমি যেটা বুঝতে পারছি এবার আমারটা বলে, মানে আমি এখান থেকে যখন বাসায় থাকতে থাকতে সম্পূর্ণ টাকা মানে পে হয়ে যাবে, আপনি যখন বলবেন হ্যাঁ আপনার সম্পূর্ণ টাকা পাঠানো হয়ে গেছে, এবার আপনি এই জায়গায় আসেন, পরে আমাকে শুধু যাওয়া লাগবে, তাই না? না আমি কি বলি আমার কথা শোনেন, যখন আপনি যে 15,500 টাকা পাঠিয়ে দিবেন, হ্যাঁ 15,500 টাকা পাঠাইবো আমি এখন বর্তমানে, হ্যাঁ আজকে। জি জি, যখন আপনি পাঠিয়ে দিবেন তখন পরবর্তীতে বাকি টাকাটা থাকবে, পরবর্তীতে আপনাকে বলবো ভাই আপনি এই জায়গায় লোকেশন দিলাম, এই জায়গায় আপনি একটা শিক্ষিত লোক নিয়ে যে আপনি এই জায়গায় ট্যাগ করে আপনি চলে যান, ওই জায়গায় আপনাকে মেহমানের মতন ইয়া করে আপনাকে সম্পূর্ণ বুঝাই দিয়ে আপনাকে খাওয়া দাওয়া করে আমাদের লোক আপনাকে রিটার্ন দিয়ে দেবে। পরবর্তী আপনি আমাকে বাসা আসে, একদিন সময় নেন না 2 দিন সময় নেন, আপনি টাকাটা পে করে দিয়ে আপনি আমাকে আপনার আপনার প্লেনের ডেটটা আপনি শুনে নিয়ে আপনি ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে একটা আয়োজন করে আপনি দোয়া নিয়ে আপনি বিদেশে চলে যান। যাক ভাই, আপনি অনেক কথা বলছেন, এখন বিষয় হচ্ছে ভাই আমার সময় তো অনেক যাচ্ছে। বিষয় হচ্ছে আপনি যে নাম্বারে টাকা দিব, এই নাম্বারটা আপনি একটু বলেন, আমি খাতায় লিখতেছি, খাতা কলম নিয়ে আসছি তো, আমি আপনার প্রত্যেকটা কথা নোট করতেছি ভাই, একটু নাম্বারটা বলেন দয়া করে, আমি নাম্বারটা লিখতেছি, যে নাম্বারে টাকা দিব 15,500 টাকা। আচ্ছা, এই নাম্বারটা আমি আপনাকে ইমোতে পাঠাই। না না, আপনি একটু মুখে বলেন ভাই, আমি লিখতেছি তো, আমি তো এইসব ইমুট আমার বুঝি না, কম বুঝি এগুলা। আপনি একটু নাম্বারটা মুখে বললে খুব ভালো হয়, আমি খাতা কলমে লিখবো আর কি। কারণ আমাকে আবার এই নাম্বারটা নিয়ে বিকাশের দোকানে যাওয়া লাগবে আর কি, বুঝতে পারছেন? আমি ভাই অনেক সিরিয়াস ভাই, জান একটু কষ্ট করে নাম্বারটা বলে অনেক উপকার হতো আমার। আচ্ছা থামেন, ওয়েট করে নিন। আচ্ছা ভাই, তাড়াতাড়ি নাম্বারটা বলেন একটু। দেখছেন প্রিয় দর্শক, এই প্রতারক আমাকে অনেকক্ষণ থেকে পটাইতেছে, সে কিন্তু হুজুর, তাকে আমি একটু পর বলবো যে আপনি ভিডিও কলে আসেন, সে কিন্তু লাইনে আছে, তার সাউন্ডটা আমি মিউট করে দিছি। এখন সে অনেকক্ষণ থেকে আমাকে হাবি জাবি বুঝাইতেছে, আমাকে বিদেশে পাঠাবে, অস্ট্রেলিয়া পাঠাবে, তারপরে আমাকে উনি আহ, আগে বলতেছে যে আপনি টাকা পাঠাবেন 15,500 টাকা। হ্যাঁ ভাই সরি, আমি একটু মোবাইলটা রেখে দিয়েছিলাম তো, কলম আনতে গেছিলাম। হ্যাঁ ভাই বলেন। এখন আপনি আপনি আমার কথা শুনেন না, হ্যাঁ ভাই আপনার আপনি, এগুলো জিনিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনেন, আপনাকে আমি যেগুলো জিনিস বলছি আপনি এগুলো জিনিস আপনি আমাকে পাঠাতে আপনি আমাকে ফোন দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আছে ভাই, হ্যাঁ আপনি নাম্বারটা বলেন, আমি নাম্বারটা, ফোন দিয়ে হ্যাঁ হ্যাঁ আমার কথা শুনেন, আপনি যেগুলো জিনিস বলছি এগুলো জিনিস আপনি পাঠাতে আপনি আমার কাছ থেকে বিকাশ নাম্বার নিয়ে এই নাম্বারে আপনি আমার আপনি ওগুলো জিনিস পাঠাতে আপনি আমার সঙ্গে কথাবার্তা বলে আপনি বিকাশের টাকা পেমেন্ট আমাকে ফোন দিবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, আরেকটা রিকোয়েস্ট, যদি খুব কিছু না মনে করতেন, যদি আপনার সাথে একটা ভিডিও করে কথা বলতে পারতাম, আমার মনটা অনেক ভরে যাইতো। যে আমার একজন প্রিয় ভাই, শুনেন, যে শুনেন, যে আমার একটা প্রিয় ভাই আমাকে অস্ট্রেলিয়া পাঠাবে, তার সাথে যদি আমি চেহারা না দেখতে পারি তো কেমন না? যে আমাকে এসে এত আমার আমার পাশে দাঁড়াবে, আমাকে একটা অস্ট্রেলিয়া পাঠাবে, আমার জীবনের জন্য সে এত বড় একটা দায়িত্ব নেবে, যদি তাকে আমি না দেখতে পারি, না চিনতে পারি, তাহলে কেমন হলো না? আমার কথা শুনেন, হ্যাঁ ভাই বলেন। জি জি, আমার কথা শুনেন, আমি যখন মনে করেন আমি আপনাকে সম্পূর্ণ ডিটেইলস কথা দিয়েছি, আমি আপনাকে মুসলিম সম্প্রদায়ের কথা দিয়েছি, জি আপনাকে প্রিয় ভাই, সম্পূর্ণ বিষয় আমি শেয়ার করব, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি একদম রিল্যাক্স, একদম আপনি নিশ্চিন্তে থাকেন, আপনাকে আমি যেগুলো জিনিস বলছি এগুলো জিনিস আপনি পাঠাতে। আচ্ছা ভাই, পাঠানোর তো ব্যাপার না, আমার তো মোবাইল ছবি তোলা আছে, মানে কয়দিন আগে তো বের করলাম, মানে আমার ডিএসএলআর ক্যামেরা দিয়া মানে প্রত্যেকটা এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড ছবি তোলা আছে, প্রবলেম নাই, দিতে পারবো। যদি আপনি একটু ভিডিও কলে আসতেন খুব ভালো হতো, আমার একটু আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। ভাই আমার কথা শুনে, এখন আমার ভিডিও কলে আসা সম্ভব না ভাই, আমি আপনাকে মানে কথা বলার সময় হচ্ছে কিন্তু ভিডিও কলে আসা সম্ভব না ভাই, এটা তো অনেক দুঃখ পাইলাম ভাইজান। না না দুঃখ না, আমার কথা শুনে আমি কি বলি, এখন আসি যে আমি যেখানে আসি ভাই এখানে অনেক সিসি ক্যামেরা আছে, আমি এখানে কথা বলতে পারবো না আপনার বিষয়ে। মানে সিসি ক্যামেরা থাকলে প্রবলেম কি, মানে অডিও কলে কথা বলা যাবে বাট ভিডিও কলে কথা বলা যাবে না? এখানে আপনার সঙ্গে আমি যখন আমার নিজে পার্সোনাল রুমে যাবো, আপনার সঙ্গে আমি শুয়ে মনে করেন 1 ঘন্টা কি 2 ঘন্টা কি আমি আপনার সঙ্গে কথা বলবো, নো প্রবলেম, ঠিক আছে? হুম, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আপনি এগুলো পাঠাই দিয়ে আপনি আমাকে ফোন করেন, ঠিক আছে? আচ্ছা আমি এগুলো পাঠাই দিয়ে আপনাকে ফোন দিচ্ছি, আর বিএস নাম্বারটা আমাকে একটু কলে বলিয়েন, আমি লিখবো তো,
আমি আমার মোবাইলের সম্বন্ধে বুঝি না, আচ্ছা, আপনি নাম্বারটা আমাকে কেমন। পাঠিয়ে দেন, আপনি ওগুলো ডকুমেন্টস গুলো আপনি আমাকে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, ওকে। প্রিয় দর্শক, সে ভিডিওগুলো কিন্তু আসতেছে না, মানে আমাকে উল্টাপাল্টা বুঝ দিতেছে যে সিসি ক্যামেরা দেখে, ওর বাপ দেখে, ওর মা দেখে, উপর থেকে সে কথা বলতে পারে, কিন্তু সে মানে অডিও কলে কথা বলতে পারবে, বাট সে ভিডিও কলে আসতে পারবে না। তার মানে বুঝতেছেন, এখন সে মানে এমন ভাব নিতেছে যে এখন আমার এনআইডি কার্ডের নাম্বার নিবে, এনআইডি কার্ড নিবে, তারপর সে বিকাশ নাম্বার দিবে। দাঁড়ান, আমি ভিডিওটা স্কিপ করতেছি, আপনার দেখতে থাকেন। দেখেন, আমি কিন্তু এনআইডি কার্ড মানে এনআইডি কার্ডের পিকচারটা খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না, আমার মোবাইলে গ্যালারিতে ছিল, অনেক নিচে আছে আর কি। সে তার আগে কল দিয়ে দিছে। হ্যাঁ ভাইজান। আপনি কি পাঠিয়ে দিতেছেন আমাকে একটু? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি মানে খুঁজতেছিলাম, আপনি এই মুহূর্তে ফোন দিয়ে দিয়েছেন, মানে আমার গ্যালারিতে অনেকগুলো পিকচার, তো প্রায় 9400 পিকচার আমার গ্যালারিতে, এখন অনেক নিচে ছিল তো, অনেক খুঁজতেছিলাম আর কি। আমি কি বলি, আমার কথা শুনেন। আমি কিন্তু যোগ এখন আমি মিটিং আছে আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যোগ সেই রকম যোগ আমার সঙ্গে কথাবার্তা বলেন, ওই রকম কিন্তু আমি আপনার আইডি কার্ডে, আপনার জন্ম নিবন্ধন কার্ডে আমি আমার পার্সোনাল ফোন নিয়ে গিয়ে ভাইজান ভাইজান, আমি অফিসে ভাইজান একটা রিকোয়েস্ট ভাইজান, ভাষণ দেবো। ভাই শুনেন ভাই, আমার রিকোয়েস্ট, যেহেতু আপনার একটা মিটিং আছে ভাইজান, আপনি দয়া করে নাম্বারটা দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, প্রয়োজনে পিকচারটা পাঠাতে একটু লেট হতে পারে, কিন্তু আপনি দয়া করে আমার সিটটা রাখেন ভাই, যাওয়ার ব্যবস্থা করে দেন প্রিয় ভাই। আপনার পা ধরতে হলে আমি পা ধরবো ভাই, আচ্ছা, দয়া দেখো, করে আমার আপনি কথা নাম্বারটা শোনো। দেন, আমি টাকা পাঠাচ্ছি এই তুমি মুহূর্তে, আমার কথা শোনো। কারণ আমার টাকা আছে, যেহেতু বাসায় তো তুমি দোকানদার। আমার কথা শোনো, আমি তোমাকে কি বলি, যেহেতু তুমি নতুন বিবাহ করছো, ঠিক আছে? হ্যাঁ, নতুন বিয়ে ইনশাআল্লাহ করছি। তুমি মনে করবা, তুমি এখন তোমার শাশুড় এবং তোমার শ্বশুর তোমাকে ইয়ার মতন দেখবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ইনশাআল্লাহ আমি তোমাকে নিয়ে আসবো, এটা তোমাকে কোনো টেনশন করা লাগবে না। না ভাই, আমি তো টেনশন করি না, আমি টেনশন আমার করি না কথা বিধাই শোনো। তো আপনাকে বলতেছি নাম্বারটা দেন, আমার তো কোনো টেনশন নাই প্রিয় ভাই, আমি তো আপনাকে বিশ্বাস করছি প্রথমেই, তাই না? আপনার কথাবার্তা কি, আমি কি মানে এখনই আপনার, নাম্বার পাঠিয়ে দেবো? হ্যাঁ আপনি নাম্বারটা বলেন, আমি লিখতেছি, আমি খাতা কলম নিয়ে আসলাম অনেক কষ্ট করে, আপনি একটু বলেন। আচ্ছা, ওয়েট করেন একটু, নাম্বারটা আমি বলতেছি, নেন। হ্যাঁ বলেন। 0133 0133 711 711 9880। 9880। জি। ভাই আমি একটু ইংলিশ বিকাশ কম বুঝি তো পাঠানো। ভাই, সমস্যা হবে কি, মানে আমি ইংলিশ বাংলা একটু মিলাইয়া বলি, আমার কি কোনো প্রবলেম হবে অস্ট্রেলিয়াতে? না না, আমার কথা শুনেন, আমার কথা শুনেন। এখানে আপনাকে আমি অস্ট্রেলিয়ার ভাষা শিখাবো। এখানে অস্ট্রেলিয়াতে কি রকম করে চলতে আচ্ছা হয়, ভাই দাঁড়ান, কি রকম করে ভাই খরচপাতি একটা দিক, হয়, আরেকটা দিক ছিল এরকম ভাই, আপনাকে আমি শুনেন ভাই একটু সবকিছু শুনবেন। জিজ্ঞেস করবো। ভাই আপনি যেহেতু অস্ট্রেলিয়া ভাষা শিখাবেন, একটু যদি বলতেন খুব খুশি হতাম, মানে অস্ট্রেলিয়া ভাষাগুলো কিরকম একটু যদি বলতেন একটু ভালো হতো, মানে যেমন আমার কথা আপনি শুনেন ভাই কেমন একটু। আছেন, যদি এই ভাষাটা একটু আমাকে বলতেন অস্ট্রেলিয়া ভাষা, খুব ভালো হতো ভাইজান। আমার কথা শুনেন। হ্যাঁ এখানে শুনতেছি। আপনি যুগ নতুন অবস্থায় যুগ, আপনি এখানে যুগ বাইরে যুগ দেখা, এই বাইরে যুগ আপনি একা যান, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখানে মনে করেন, এখানে যখন আপনি আমাকে বলবেন ভাই আমার এটা দরকার ওটা প্রয়োজন, তখন আমি ইয়াকে পাঠিয়ে দেবো, দারোয়ানকে পাঠিয়ে দেবো, আপনাকে এটা সম্পূর্ণ ইয়া ইয়ার মতন পার্সেলের মতন দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এখন আপনি যদি একটু বলতেন ভাষাগুলো, একটু যদি শুনতাম একটু খালি এক লাইন, খুব উপকার কোনো হতো ভাই। সমস্যা নেই, আপনাকে তো আমি বলছি, ঠিক আছে? আমি যে ওখানে যে ভাষণ দিয়ে যে বলবো তোমার বিষয়, এইগুলো আমি তোমাকে এভরিথিং সম্পূর্ণ আমার ওখানে ভিডিও করবে, আমি ওখান থেকে ভিডিও নিয়ে আমি তোমার ইমুতে না তা তো বুঝতে পারছি, কিন্তু ঠিক আপনি আছে? এই মুহূর্তে এক লাইন যেমন কথা বলতে বলতে যদি এক লাইন বলে দেন, তা কেমন, মানে এটা কোনো তো প্রবলেম না বললে? ভাই আমার কথা শুনেন, এই মুহূর্তে আমার কথা শুনেন, আমি কোনো সমস্যা নেই, আমি তোমাকে একটু কথা দিছি। না ভাই, আমি তো তোমাকে আমি সেটা বলি না তো ভাই, আপনি কথা যেহেতু শোনো। এই মুহূর্তে কথা বলতেছেন, আপনি যেহেতু ভাষা শিখাবেন, যদি এই মুহূর্তে দুই একটা লাইন কথা বলে সমস্যা কি, এটা তো কোনো প্রবলেম না। এই মুহূর্তে আমার কথা শোনো, এই মুহূর্তে তো এগুলো ভাষা কথা বলা যায় না, আমার কথা শোনো। মানে এই মুহূর্তে এগুলো ভাষায় কথা বলা যায় না? ও আচ্ছা আচ্ছা, আগে বলবেন না আমাকে, আমি তো আবার বুঝি না, এগুলো কম বুঝি। আমি কি বলি, আমার কথা শোনো। আমার কথা হচ্ছে, তুমি এখন এগুলো জিনিস পাঠিয়ে দাও, তাহলে আমি এগুলো জিনিস নিয়ে তোমার আমি অফিসে যেখানে যে ভাষণ দেবো, ওখানে যে আমি তোমার সঙ্গে ওগুলো কথাবার্তা আমি বলতে পারবো। ও আচ্ছা আচ্ছা, আপনি অফিসে এখন ভাষণ দিবেন কি এখনই নাকি? না এখনই না, আমি যাবো একটু পরে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি ভাই দোকানে যাচ্ছি, দোকানে যাইয়া আমি টাকা পাঠাচ্ছি তাহলে এই নাম্বারে, যে নাম্বারটা বললেন। আচ্ছা ঠিক আছে, আপনি চালু করে পাঠাতে, আপনি এগুলো পাঠাতে আমাকে ফোন দেন। আচ্ছা ভাই, যদি এমন ভাই আমাকে একটা ভয় লাগে, আবার যদি টাকা পাঠিয়ে দেওয়ার পর যদি ব্লক করে দেন, আমার খুব ভয় লাগে কিন্তু এগুলো আবার। না না না, আমার কথা শুনেন। এগুলো আপনি আপনি নিজের মার পেটের ভাই হিসেবে আপনি আমার সঙ্গে যোগাযোগ নিজের করছেন। নিজের মায়ের ইনশাআল্লাহ পেটে আপনাকে ভাই মনে নিজের মার করলাম, পেটের কিন্তু ভাই হিসেবে ভাইজান আমি আরেকটা রিকোয়েস্ট কাছে থাকলো, নিয়ে আপনি তো আমার রিকোয়েস্টটা রাখলেন না। যদি আপনি একটু ওয়াশরুমে যান বা যে কোনো একটা জায়গায় যান, আমাকে একটু ভিডিও কলে আপনাকে দেখাই তো খুব ভালো হতো।
আমি আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণ আমি আপনাকে বলবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ আমি কথা বলবো এখানে। আসলে আপনি যদি এখন মানে দেখাই তো খুব ভালো হতো আর কি, যদি একটু চিপাই চাপাই যান বা একটু ওয়াশরুমে যাই আমাকে একটু ভিডিও করে দেখাইতেন, খুব উপকার হতো আর কি। আপনাকে দেখার খুব ইচ্ছা, এখানে আমার কথা শুনেন। মানে যেখানে সিসি ক্যামেরা নাই ওখানে একটু বাইরে যান আপনি। আমার কথা শুনেন, আমার কথা শুনেন। এখন কথা হচ্ছে এখানে আমি আপনার সঙ্গে যে কথা বলছি অনেক রিক্সি কথা বলতেছি আপনার সঙ্গে এখানে, আপনি বুঝতেছেন? আমাকে অফিস থেকে অনেক মেসেজ দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। আপনি একটু চালু করে আপনি এগুলো পাঠাবে, আপনি ওগুলো পাঠাবে, আপনি আমাকে ফোন দেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি টাকা পাঠাই ফোন দিচ্ছি আপনাকে। কতক্ষণ সময় লাগবে? এই তো 2 মিনিট লাগবে, আমাদের বাড়ির পাশে দোকান তো। মনে হয় ভাই খাওয়া দাওয়া করতে গেছিল, খাওয়া দাওয়া করে চলে আসছে। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি দোকান খুলছে কিনা। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিয়ে আপনি আমাকে ফোন দেন। আচ্ছা দেখেন, আমি কিন্তু এখনো টাকা পাঠাই নাই, সে কিন্তু আমাকে একটু পরে কল দিবে আবার। দেখেন কল দিবে কিন্তু একটু পরে আবার, আমি অপেক্ষায় আছি।